জম্বি ভাইরাস কি করতে পারে সেটা তো আর কারোর অজানা নেই। আমাদের পছন্দের হিরোরা কিভাবে জম্বিতে পরিণত হয়ে মানুষদের খেতে শুরু করলো সেই কাহিনীও জানা হয়ে গেছে। এবার সেই ইউনিভার্সের হিরোরা কি কিওর বের করতে পারবে নাকি তারা এভাবেই থেকে যাবে? তাদের ইউনিভার্সের ভবিষ্যৎ কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি মার্বেল জম্বিজের তৃতীয় এপিসোড নিয়ে। এর আগে আমি 2টো এপিসোড বানিয়েছিলাম, না দেখা থাকলে সেগুলো আগে দেখে নেবেন। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন জম্বি আর্থে রিড প্ল্যান করে আল্টিমেট রিডকে দিয়ে টনি সে মাল্টিভার্সাল ট্রাভেল মেশিনটি বানায় আর তাদের ইউনিভার্সে নিয়ে আসে, যাতে এবার তারা অন্যের ইউনিভার্সে গিয়ে এই ভাইরাস ছড়াতে পারে। কিন্তু ম্যাগনিটো এসে আল্টিমেট ইউনিভার্সে রিডকে বাঁচায় আর শেষ পর্যন্ত তাকে তার ইউনিভার্সে যেতে সাহায্য করে। সাথে সাথে সে ডিভাইসটিও ভেঙে ফেলে যাতে বাকিরা এই আর্থ থেকে আর কোথাও যেতে না পারে। জম্বি আর্থ থেকে টেলিপোর্ট হয়ে আল্টিমেট ফ্যান্টাস্টিক ফোরেরা নিজেদের ইউনিভার্সে ফিরে আসে। এরপর রিড আর থিঙ্ক একটি নিউক্লিয়ার কন্টেনমেন্ট এরিয়াতে যায়, যেখানে সেই জম্বি ফ্যান্টাস্টিক ফোরেরা বন্দী আছে। সেখানে যেতে যেতে রিড বেনকে বলে, বেন, আমরা একটা পোর্টাল ওপেন করে এই পৃথিবীতে এমন একটা ইনফেকশন নিয়ে এসেছি যেটা 24 ঘন্টার মধ্যে মানুষদের অস্তিত্ব মুছে ফেলতে পারে। এরপর রিড সেই জম্বি রিডের আওয়াজ পেয়ে তার কাছে যায়। সেখানে অনেক হাইটেক প্রিজনে তাদের বন্দি করে রাখা হয়েছে। জম্বি রিড বলে, এই কন্টেনমেন্টটা দারুণ রিড, কিন্তু তোমার ফ্যান্টাস্টিক ফোরের তুলনায় আমরা বেশি শক্তিশালী। তাই কতদিন আমাদের তুমি এইভাবে বন্দি রাখবে? আমরা ঠিক বেরিয়ে আসবই। উত্তরে রিড বলে, এটা আমি আর ডক্টর ব্রুস ব্যানার মিলে বানিয়েছিলাম, যাতে যখন হাল্ক আউট অফ কন্ট্রোল হয়ে গেলে তাকে বন্দি করে রাখা যায়। এটা হাল্ককে বন্দি রাখার ক্ষমতা রাখে। এই সেকশনটি ফ্লেম প্রুফ, শক প্রুফ, এমনকি তুমি যা যা ভাবছো এটা সেই সব কিছু প্রুফ, কিন্তু তুমি চেষ্টা করতে পারো। জম্বি ফ্যান্টাস্টিক ফোর বলে, ইমপ্রেসিভ, তুমি বুদ্ধিমান আছো, কিন্তু এটা ভুলো না আমি তোমার থেকে 10 টাইমস বেশি স্মার্ট। আর তাই এর পেছনে তুমি কি ব্রেন লাগিয়েছো আর এটার উইকনেস কি সেটা আমি ঠিক বের করে নেবই। হ্যাঁ, একটু টাইম লাগবে, কিন্তু যেদিন সেটা হয়ে যাবে সেদিন এই ভাইরাস তোমার ইউনিভার্সে ছড়িয়ে যাবে। এই সব থেকে অনেক দূরে সেই জম্বি ইউনিভার্সে, যেখানে অনেক জোরে একটি বিস্ফোরণ হয়েছিল, ফলে পুরো ব্যাকস্টার বিল্ডিং ধূলিসাৎ হয়ে গেছে আর ম্যাগনিটো আহত হয়ে গেছে। তবু সে উঠে বসে আর বলে, এটা কাজ করেছে, মেশিনটি ধ্বংস হয়ে গেছে, ব্যাস এবার সব শেষ। এখানেই এরা এবার এই ডাইমেনশনেই বন্দী হয়ে গেছে। সেখানে সমস্ত জম্বি হিরোরাও এসে উপস্থিত। জম্বি ডেয়ারডেভিল বলে, হ্যাঁ আমরা সবাই এখানে বন্দী হয়ে গেছি, সাথে তুমিও। জম্বি কর্নেল আমেরিকা তাকে অফার করে, যদি তুমি নিজেকে স্যালেন্ডার করো তাহলে তোমাকে অল্প ব্যথা দিয়ে মেরে ফেলবো। ম্যাগনিটো উঠে দাঁড়ায় আর সেখানে পড়ে থাকা মেটাল দিয়ে জম্বিদের উপর আক্রমণ করে। জম্বি থর, নোভা, ডেয়ারডেভিল ও মুন নাইটকে আহত করে ম্যাগনিটো সেখান থেকে পালিয়ে যায়। বাকিরা তার পেছনে যায়। স্পাইডারম্যান ম্যাগনিটোকে আটকাবার জন্য ওয়েব শুট করে, কিন্তু তার ওয়েব শুটার খালি হয়ে যাওয়ার কারণে সে ম্যাগনিটোকে ধরতে পারে না, এমনকি সে নিজেকেও সামলাতে পারে না। ওয়েব ফ্লুইড না থাকায় স্পাইডারম্যান সেখান থেকে নিচে পড়ে। কিন্তু জম্বি কর্নেল আমেরিকা জাম্প করে আর ম্যাগনিটোর পা ধরে নেয়। ম্যাগনিটো তার শিল্ড দিয়ে তার মাথা দুভাগ করে তাকে নিচে ফেলে। অত উঁচু থেকে পড়ার ফলে স্পাইডারম্যানের পা ভেঙে গেছে। জম্বি কর্নেল আমেরিকা সেখানেই পড়েছে। সে উঠে স্পাইডারম্যানকে বলে, দেখো আমার অবস্থা, যদি আমরা তাকে ধরতে পারি তখন আমি কিন্তু ডবল খাবার নেব। এরপর ম্যাগনিটো কর্নেল আমেরিকার শিল্ড নিয়ে নেয় আর সেটা নিয়ে সেখান থেকে পালায়। সে ঠিকঠাক চলতে পারছে না। সেই পোর্টালটি ধ্বংস করার ফলে সে অনেক দুর্বল হয়ে গেছে। সে অনেক কষ্টে বারবার উঠে দাঁড়ায় আর এমন একটি জায়গা খোঁজে যাতে সে একটু রেস্ট নিয়ে নিজেকে হিল করতে পারে। ম্যাগনিটো লুকিয়ে লুকিয়ে গলি পার হয়, কারণ যে সকল সুপার হিরোরা উড়তে পারে তারা আকাশে উড়ে উড়ে ম্যাগনিটোকে খুঁজছে। ম্যাগনিটো অনেক সাবধানে এগিয়ে চলে। তখন তার কাছে একটি কল আসে। ফোনটা অ্যাস্ট্রয়েড এম থেকে ম্যাগনিটোর সাথী করেছিল। তাদের সিস্টেমে অনেক ড্যামেজ হয়েছে, ফলে তারা ম্যাগনিটোর সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। ম্যাগনিটো তাদের জিজ্ঞাসা করে, তোমরা সবাই ঠিক আছো তো? উত্তরে তার সাথী বলে, সবাই না, মাত্র আমরা 12 জন আপাতত সুরক্ষিত আছি। ম্যাগনিটো বলে, আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, কিন্তু যখন তোমরা ঠিক আছো তার মানে এইটাকে আমরা আবারও রিবিল্ড করতে পারবো। তখন সেই সাথী ম্যাগনিটোকে বলে, আমরা কি শাটল নিচে পাঠাবো আপনাকে আনতে? ম্যাগনিটো তাকে নিষেধ করে, না না, তুমি একদমই কিছু করবে না, আমি ঠিক চলে যাবো এখানে নিজের মতো কোনো ব্যবস্থা করে। তখন ম্যাগনিটো কিছুর আওয়াজ পায় আর বলে,
আমি এখন কথা বলতেই পারবো না, কারণ এই জায়গাটা মোটেই সুরক্ষিত নয়। এরপর ম্যাগনিটো সেখানের একটি ম্যানহোল দেখে আর সেটার ঢাকনা সরায়। পেছন থেকে হকাই চেঁচায়, আমি তোমাকে খুঁজে নিয়েছি, আজকে রাত্রের মেনুতে মিউট্যান্ট হবে বলে সে ম্যাগনিটো দিকে তীর মারে। ম্যাগনিটো ক্যাপ্টেনের সিলটি তার দিকে ছুড়ে দেয়, ফলে সেই সিল হকায়ের মাথা ধর থেকে আলাদা করে দেয় আর হকায়ের তীর তার কোমরে বিঁধে যায়। সিলটা সেখানে জম্বি কর্নেল আমেরিকা নিয়ে নেয়, সাথে সাথে ম্যাগনিটো তাকে দূরে ছুঁড়ে ফেলে। কিন্তু ততক্ষণে বাকি জম্বিরা সেখানে এসে পৌঁছেছে। ম্যাগনিটো তাদেরকেও নিজের পাওয়ার দিয়ে আটকাবার চেষ্টা করে আর নিজের কোমরে বিঁধে যাওয়ার তীরটি থরের গলায় ভরে দেয়। তাদের সাথে তুমুল ফাইট চলে ম্যাগনিটো চিৎকার করে ওঠে আর তাদের বলে, তোমরা বোকার মতো কি ভেবেছিলে তোমরা আমাকে ধরে নেবে, কাবু করতে পারবে? আমি হচ্ছে মাস্টার অফ ম্যাগনেটিজম, আমি মেটালকে কন্ট্রোল করতে পারি। তোমরা কি সত্যি ভাবো যে তোমরা আমাকে হারাতে পারবে? তখন ওয়াস্প ম্যাগনিটোর কাছে ছোট হয়ে গিয়ে আচমকা বড় হয়ে তাকে কামড় দেয়, যা দেখে সমস্ত জম্বিরা হাসতে লাগে আর তারপর সবাই ম্যাগনিটোর ওপর লাফিয়ে যায়। ম্যাগনিটোর কেপ ধরে তাকে তুলে নেয়, কারণ সে খিদেতে আছে। কিন্তু হালকে সে ম্যাগনিটোর পা ধরে নেয় আর সেটি টানতে লাগে, কারণ তার খিদে বেশি। আর সে ম্যাগনিটোর একটি পা ছাড়িয়ে নেয়, যা দেখে হ্যাংক পিম হালকে বলে, তুমি তোমার ভাগ পেয়ে গেছো হাল্ক, একটা পুরো লেগ পিসই তুমি নিয়েছো, এবার আর আমাদের সাথে লড়াই করো না, এখন আমরা বাকি ম্যাগনিটোকে শেয়ার করে খাবো। যা শুনে হাল্ক রাজি হয়ে যায় আর তারপর সমস্ত জম্বিরা মিলে ভুরি ভোজ করে। এক বিন্দুও ম্যাগনিটোর অংশ নেই সেখানে। সবাই মিলে তাকে খেয়ে দিয়ে বসে জিরোচ্ছে। হাল্ক বেচারার পেট ভরে যাওয়ায় সে এখন ব্রুস ব্যানার হয়ে গেছে, কিন্তু থরের খিদে এখনো মেটেনি। ব্রুস তাকে বলে, ম্যাগনিটো তোমার গলায় যে তীর মেরেছে সেটার জন্য খাবার আটকে আছে, যখন সেই খাবার তোমার পেটে যাবে তখন তোমার পেটও ভরে যাবে। স্পাইডারম্যান বলে, আমার দিকে এক টুকরো খাবার যে ছুঁড়েছিলে তাকে অনেক ধন্যবাদ, আমার পা ভেঙে যাওয়ায় আমি গিয়ে সেটা নিতে পারিনি। এরপর সে বাকিদের বলে, এখানে তোমাদের মধ্যে কেউ আছো যে ডাক্তার, যে আমাকে বলতে পারবে আমি আমার পার্টি কি করে হেল করাবো? ব্রুস ব্যানার বলে, আমি বুঝতে পারছি না এগুলো কিভাবে কাজ করে, আমার দিকে তাকাও। হাল্ক থেকে ট্রান্সফর্ম হওয়ার পর থেকেই আমার ডাইজেস্টিং এ কিছু প্রবলেম হয়েছে, মনে হচ্ছে আমার পেট ফেটে যাবে। তাকে হ্যাংক বলে, আমি শিওর যে আমরা ব্যথা অনুভব করি না আর তোমার পেটের জন্য তোমার কোনো অসুবিধা হবে না। থরকে দেখো, তার গলায় তো একটা আস্ত তীর ঢুকে আছে আর স্পাইডারম্যানের তো একটা পাই নেই। তখন ডেয়ারডেভিল বলে, তাহলে আমার কি হয়? আমার দিকে দেখো, আমার মধ্যে হার্ট নেই কিন্তু আমি ভালো আছি। এদের কথাবার্তা শুনে ব্রুস কিছুটা সিচুয়েশন বুঝতে পারে আর বলে, তার মানে আমাদের বডি আর আগের মতন কাজ করছে না। তখন উলভারিন বলে, আমার হিলিং ফ্যাক্টর দুর্বল হয়ে গেছে, আমাদের শরীর মৃত কিন্তু আমরা মরিনি, ব্যাস এতটাই, আর এখানে কেউ ডাক্তার নেই। সব শুনে হ্যাংক পিম বলে, সব শুনে যা বুঝলাম, আমাদের ব্রেন যতক্ষণ আছে কাজ করছে ততক্ষণ আমরা জীবিত থাকবো, আর যদি ব্রেন কাজ করা বন্ধ করে দেয় তখন আমরা শেষ হয়ে যাব। তখন সেখানে কর্নেল আমেরিকা এসে বলে, আমার মনে হয় এই থিওরিটা নিয়ে আমাদের আবার ভাবা উচিত। তার দিকে তাকিয়ে জম্বি এঞ্জেল অবাক, কর্নেল আমেরিকার হাতে তার ব্রেন? কর্নেল বলে, পুরোটা না। তখন ব্রুস ব্যানার বলে, যার মানে কিছুই প্রমাণ হলো না, হতে পারে ব্রেনের কোনো নির্দিষ্ট পার্টের জন্য তুমি বেঁচে আছো। আচ্ছা, কেউ কি হকায়ের মাথা পেয়েছো? ওটা পেলে বোঝা যেত জিনিসটা। কিছুক্ষণের মধ্যে স্পাইডারম্যান দুঃখী হয়ে পড়ে আর সে বলে, আমি আমার স্ত্রীকে খেয়ে ফেলেছি, আমার আন্ট মেয়েকেও, আমি এটা কেন করলাম? তাকে হ্যাংক পিম এইসব ভাবতে নিষেধ করে, কারণ এখানে প্রত্যেকেই নিজের কাউকে না কাউকে খেয়েছে। যেমন অ্যাভেঞ্জার্সরা একসাথে বসে জার্ভিসকে ভাগ করে খেয়েছিল। স্পাইডারম্যান এখন আর কিছু বুঝতে চায় না, জানতে চায় না, সে এখন কেবল মরতে চায়। ব্রুস চেঁচিয়ে ওঠে, গাইস, মনে হচ্ছে একটা হাড় বাইরে বেরিয়ে আসার চেষ্টা করছে আর আমি এটা ফিল করতে পারছি না। আমি চাই না আমার পেটের মধ্যে ফুটো, কেউ আমাকে পাঞ্চ করো বা আমাকে খেয়ে ফেলার চেষ্টা করো, আমি যাতে হাল্ক হতে পারি। তাকে হাল্ক বানাবার জন্য থর তার হাতে থাকা এক টুকরো পাথর, যেটাকে সে এখন নিজের হ্যামার বানিয়েছে, সেটা দিয়ে ব্রুসের মুখে আঘাত করে। কিন্তু ব্রুস কোনো ব্যথা অনুভব করতে পারে না, তাই সে আর হাল্ক হতে পারছে না। তখন ব্রুসের পেট ফেটে একটি হাড় বেরিয়ে আসছে। ব্রুস বলে, আমি এটাকে ফিল করতে পারছি, হ্যাঁ আমার ব্যথা হচ্ছে না কিন্তু আমি এটাকে ফিল করতে পারছি। এই সময় লিউক কেজে নজর যায় আকাশে আর সে সেটা দেখে বাকিদের জিজ্ঞেস করে যে বাকিরা সেটা দেখেছে কিনা, কিন্তু না, কেউ সেটা নোটিস করেনি। তখন তাদের সবার নজর যায় আকাশে সিলভার সার্ফারের দিকে, যে পৃথিবীতে এসেছে, সবাই তাকে দেখছে। তখন লিউক কেজ বলে, হ্যাঁ এটাই আমি বলছিলাম। সিলভার সার্ফারকে দেখে হ্যাংক পিম বলে, হ্যাঁ আরো খাবার এসেছে। কিন্তু পর মুহূর্তেই সিলভার সার্ফার সেখান থেকে চলে যায়, কারণ তার স্পিড অনেক বেশি ছিল, ফলে নিচে সবাই আর তাকে দেখতে পায় না। হ্যাংক বাকিদের জিজ্ঞেস করে
যে সে কোথায় চলে গেল। কিছুক্ষণের মধ্যে ডেয়ারডেভিলের খিদে পেয়ে যায়। তখন তারা সিলভার সার্ফারকে ধরার বিভিন্ন রকম প্ল্যান ভাবতে লাগে। হ্যাংক পিম ডেয়ারডেভিলকে বলে, আচ্ছা একে বাদ দাও, আগে বলো আয়রন ম্যান এলে তাকে কি বলবে ম্যাগনেটোর ব্যাপারে, কারণ আমরা তার জন্য খাবার রাখিনি। বাকিরা ভাবতে লাগে। তখন হ্যাংক বলে, তাকে বলো সেই ব্লাস্টের ফলে ম্যাগনেটোর মাংস গলে যায়, ফলে সে খাবার উপযুক্ত ছিল না। ওকে, আমি চললাম, আমার স্ত্রীকে খুঁজতে হবে, আমি তাকে কোথাও দেখতে পাচ্ছি না। এই বলে হ্যাংক পিম সেখান থেকে চলে যায়। এরপর সে গিয়ে পৌঁছায় একটি সিক্রেট ফ্যাসিলিটিতে। সেখানে সে টিচারাকে অজ্ঞান করে রেখেছে। টিচারের এক হাত নেই। এরপর হ্যাংক টিচারের একটি পা কাটে আর বলে, আমি সবকিছু ক্লিন রাখি যাতে ভাইরাস তোমাকে ইনফেক্ট করতে না পারে। টিচারার পা কেটে ফেলার পর ক্ষতটা সেলাই করে যাতে টিচারা মারা না যায়। এরপর যখন সে তার পা খেতে যাবে তখন সেখানে জেনেট এসে উপস্থিত হয়। আর সে রেগে গেছে, কারণ হ্যাংক এত খাবার সে সবার থেকে এমনকি তার থেকেও লুকিয়ে রেখেছে। তাই হ্যাংয়ের সাথে জেনেটের ঝগড়া শুরু হয়ে যায়। হ্যাংক টিচারাকে একাই খেতে চায়। আর হঠাৎ হ্যাংক জায়ান্ট ম্যান হয়ে জেনেটকে এক থাপ্পড় মারে। জেনেট বলে, যদি টিচারাকে তুমি আমার সাথে শেয়ার না করো তাহলে আমি এটা সবাইকে বলে দেবো। তখন হ্যাংক জেনেটকে ধরে নেয় আর তার মাথা কামড়ে তাকে খেয়ে ফেলে। কিন্তু সে তাকে গিলতে পারে না, কারণ এক জম্বি আরেক জম্বিকে খেতে পারে না। তাই তার বমি হয়ে যায় আর তার মুখের স্বাদ একেবারে বিচ্ছিরি হয়ে যায়। ফলে সে টিচালা সেই পাটি যেটা সে আগে কেটে রেখেছিল সেটা খায়। টিচালার জ্ঞান ফেরে, সে খুব কষ্টে আছে। সে বলে, আমাকে মেরে ফেলো, কিন্তু হ্যাংক তাকে সেখানে ওভাবে রেখে পা খেতে খেতে চলে যায়। ওদিকে সিলভার সার্ফার পুরো পৃথিবী ঘুরে দেখছে। সবাই জম্বি হয়ে গেছে। ডক্টর ডুম যে অহংকার করেছিল যে তার কিছু হবে না, সেও জম্বি হয়ে গেছে। অপরদিকে জম্বি আয়রন ম্যান এসে উপস্থিত হয় বাকিদের কাছে। সবাই তাকে মিথ্যা বলে আর ম্যাগনেটোর ব্যাপারটা লুকোবার চেষ্টা করে। কর্নেল আমেরিকা বলে, আমরা তাকে খুঁজে নিয়েছিলাম, তার সাথে লড়াই করেছিলাম, এই দেখো কি করেছে সে আমার সাথে। আর কর্নেল তার মাথার দিকে ইশারা করে, যা শুনে আয়রন ম্যান বলে, তোমরা তো ওকে খুঁজে নিয়েছিলে, তাহলে সে কোথায়? ডেয়ারডেভিল ব্যাপারটা লুকোবার চেষ্টা করে আর বলে, আসলে তার সাথে বিশাল ফাইট হয় আমাদের, আর একটা গ্যাস লাইন ব্লাস্ট হয় যার ফলে ম্যাগনেটোর শরীর পুড়ে যায়, যা খাবার উপযুক্ত ছিল না। উত্তরে আয়রন ম্যান বলে, ও আচ্ছা, তাই নাকি? তাহলে তখন থেকে তোমরা কিছুই খাওনি আর খাবার খোঁজার চেষ্টাও করনি? বাহ, তা ভালো। স্পাইডারম্যান, তোমার স্ত্রী আর আন্ট কেমন আছে? যা শুনে স্পাইডারম্যানের দুঃখ মনে পড়ে যায়। ও গড, প্লিজ মিস্টার স্টার্ক, এই ব্যাপারে কথা বলবেন না, আমি এটা সহ্য করতে পারছি না। আয়রন ম্যান রেগে যায়। তোমরা নিজেদের বেশি জিনিয়াস ভাবো যে আমাকে মিথ্যা বলবে আর আমি বুঝতে পারবো না। যদি তোমরা কিছুই খাওনি তাহলে স্পাইডারম্যান এত ইমোশনাল কি করে হলো? আর ব্যানার, সে এখানে কি করে? খিদে থাকা হাল্ক থেকে সে ব্যানার তখনই হবে যখন তার পেটে খাবার পড়বে। আর তার পেটও ফেটে গেছে, যেটা মিস করা যাবে না। বাকিরা তখন আয়রন ম্যানের কাছে ক্ষমা চায়। তারপর আয়রন ম্যান জেনেট, হ্যাংক আর হকারের ব্যাপারে জিজ্ঞেস করে। কর্নেল বলে, জেনেটকে খুঁজতে হ্যাংক গেছে আর হকাই মনে হয় মারা গেছে। আয়রন ম্যান বলে, মনে হয় মানে? উত্তরে কর্নেল বলে, আসলে ম্যাগনেটো আমার সিল দিয়ে হকের মাথা কেটে ফেলেছিল, যার কারণে আমার এটা মনে হয়েছে। তখন আয়রন ম্যানের নজর আকাশে যায়। ওটা আবার কি? সে দেখে সিলভার সার্ফার সেখানে উড়ে এসেছে। আর সে বাকিদের জানায়, দ্য গ্রেট ক্যালেক্টাস এখানে খুব শীঘ্র এসে পড়বে। তোমাদের পৃথিবী এলিমেন্টাল এনার্জি দিয়ে কভার আছে, আর আমার মাস্টার ক্যালেক্টাস সেটাই খেতে আসছে। যদি ভাবছো এটার ফলে তোমাদের অস্তিত্ব মুছে যাবে, তাহলে ভেবে দেখো তোমরা কত মহান কাজ করতে চলেছ। তোমাদের মৃত্যুতে মহান ক্যালেক্টাসের খিদে মিটবে, তাই এটার জন্য তৈরি থেকো। জম্বিরা রেগে তার দিকে তাকায়। কেউ কিছু বুঝতে পারছে না। কর্নেল আমেরিকা আয়রন ম্যানকে জিজ্ঞেস করে, হে কি বলছে? উত্তরে আয়রন ম্যান বলে, আমার তো কোনো আইডিয়াই নেই এ কি বলছে। আর তারপর সমস্ত জম্বিরা লাফিয়ে যায় সিলভার সার্ফারের ওপর। আয়রন ম্যান বলে, একে তো প্রথমে আমি চেখে দেখবো। সিলভার সার্ফার প্রথমে তাদের নিষেধ করে, কিন্তু তারা তো জম্বি, কোনো কথা শোনে না তারা। তখন সিলভার সার্ফার নিজের কসমিক এনার্জি দিয়ে আয়রন ম্যানের ওপর অ্যাটাক করে, ফলে আয়রন ম্যান দুই টুকরো হয়ে যায়। কিন্তু তবুও অর্ধেক উপরি অংশের সাহায্যে আয়রন ম্যান সিলভার সার্ফারকে ধরে নেয়। সাথে সাথে জম্বি নোভা আর জম্বি ভালচারও সিলভার সার্ফারকে আকাশে ধরে নিয়েছে। আয়রন ম্যান এক কামড় বসায় সিলভার সার্ফারের পায়ে, কিন্তু সিলভার সার্ফারের স্কিন অনেক মজবুত হওয়ার কারণে আয়রন ম্যানের দাঁতগুলোই ভেঙে যায় আর সে নিচে পড়ে। তখন সিলভার সার্ফার নোভার ওপর অ্যাটাক করে। আচমকা থর এসে সিলভার সার্ফারের মাথায় বাড়ি মারে, ফলে তার হ্যামার তো ভেঙে যায়, সাথে সিলভার সার্ফারও মাটিতে এসে পড়ে। যেই সব জম্বিরা নিচে ছিল তারা সবাই সিলভার সার্ফারের দিকে দৌড়ে যায়। সিলভার সার্ফার তাদের দিকেও কসমিক এনার্জি ছড়ে
ফলে কেউ তার সামনে টিকতে পারে না। উলভারিন তখন সিলভার সার্ফারের দিকে ছুটে যায় আর সে নিজের অ্যাডামেন্টিয়াম ক্ল দিয়ে অ্যাটাক করে, ফলে তার ক্ল আর হাত আলাদা হয়ে যায়। তখন উলভারিন নিজের বাম হাতের ক্ল দিয়ে ড্যামেজ হয়ে যাওয়া ডান হাতটি কেটে দেয়। আয়রনম্যান তখন উলভারিনকে বলে, লোগান, তার থেকে আমাকে ছড়ো, আমি আরেকবার চেষ্টা করে দেখতে চাই। এবার আমি তার দিকে রিপালসার প্লাস দিয়ে অ্যাটাক করব। উলভারিন আয়রনম্যানকে তুলে সিলভার সার্ফারের দিকে ছুড়ে দেয়। পাশের গলিতেই হ্যাং লুকিয়ে এই ফাইট দেখছিল। সে তাদের সাথে লড়াই জয়েন না হয়ে হাতে কিছুটা সময় আসে দেখে সে আবার নিজের ল্যাবের দিকে ফিরে যায়। এই লড়াইয়ের পাশে ব্রুস বসে, তার পেটের অবস্থা খুব খারাপ আর এদিকে খিদেও পেয়ে গেছে তার। যেহেতু তাদের হিলিং ফ্যাক্টর আর আগের মতন নেই, তাই স্পাইডারম্যান তার সেই ভাঙা পাটি ছাড়িয়ে ফেলে দেয়। তখন সে দেখে ব্রুস সেখানে নেই, সে আবার হাল্ক হয়ে গেছে। ওদিকে ব্ল্যাক বোল্ট, বিস্ট আর নোভা সিলভার সার্ফারকে আটকাবার চেষ্টা করে, কিন্তু তার কসমিক এনার্জির সামনে তারা কেউ টিকতে পারে না। হঠাৎ তখন হাল্ক এসে তাদের কাছ থেকে সিলভার সার্ফারকে কেড়ে নেয় আর তাকে কামড়াতে যাবে। সিলভার সার্ফার হাল্কের ওপর অ্যাটাক করে আর হাল্কের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সে সেখান থেকে পালিয়ে যায় নিজের সার্ফবোর্ডে চড়ে, কিন্তু হাল্ক তার উপর লাফিয়ে তাকে ধরে নেয় আর তার মাথা কামড়ে খেয়ে ফেলে। কর্নেল চেঁচিয়ে ওঠে, বয়েস, খাবার সময় এসে গেছে, হাল্ক কাজ করে দিয়েছে। স্পাইডারম্যান তার এক পা নিয়ে কোনো রকমে সেদিকে যেতে লাগে যাতে সে একটু খাবার পায়। বেচারা অর্ধেক আয়রনম্যান তার কাছে লিফট চায়, কিন্তু স্পাইডারম্যানের যা অবস্থা, সে কি করে লিফট দেবে কাউকে। তখন জায়ান্ট ম্যান সেখানে এসে তাদের দুজনকে তুলে নেয়। স্পাইডারম্যান তাকে জিজ্ঞেস করে যে তাকে সে ফাইটে দেখতে পায়নি কেন। জায়ান্ট ম্যান তাকে চুপ করতে বলে আর বলে লিফট লাগবে কিনা। এরপর সে সিলভার সার্ফারের কিছু অংশ স্পাইডারম্যান আর আয়রনম্যানকে দেয় আর নিজেও খায়। তখন হারকিউলিসের নজর যায় হাল্কের মুখে। সে তাড়াতাড়ি গিয়ে দেখে হাল্কের মুখে এখনো সিলভার সার্ফারের মাথা আছে। এত এনার্জির ফলে হাল্ক সেটা এখনো গিলতে পারেনি আর সে মাটিতে পড়ে গেছে। হাল্ক হঠাৎ উঠে হারকিউলিসের মাথা চেপে ধরে আর তার চোখ বের করে নেয় আর সে বলে, হাল্কের এখনো খিদে আছে, হাল্ক খাবার চাই, এটা মাথা, এতে তো শুধু হাড় আছে, হাল্ক চাই মাংস। উলভারিন, জায়ান্ট ম্যান, লিউ কেজ, স্পাইডারম্যান, আয়রনম্যান আর কর্নেল মিলে প্রায় সিলভার সার্ফারকে খেয়ে ফেলেছে। বিস্ট কর্নেলকে জিজ্ঞেস করে, আমাদের সাথে শেয়ার করলে না কেন? তোমরা কি আমাদের সাথে লড়াই করতে চাও? চুপ করো, তুমিও এমনটাই করতে আমাদের জায়গায় থাকলে। এই বলে কর্নেল বিস্টের দিকে আঙুল দেখাতেই তার হাত দিয়ে কসমিক এনার্জি বেরিয়ে আসে। যেমন এনার্জি সিলভার সার্ফারের মধ্যে ছিল আর সেই এনার্জি বিস্টের মাথা উড়িয়ে দেয়। যার মানে যারা সিলভার সার্ফারকে খেয়েছে তাদের কাছেও এখন কসমিক এনার্জি আছে আর এখন তারা আরো অনেক কিছু করতে পারবে। তো বাস বন্ধুরা, এই ছিল মার্বেল জম্বিজের তৃতীয় এপিসোড। আমি খুব তাড়াতাড়ি চতুর্থ এপিসোড নিয়ে হাজির হব। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছে একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।